গুয়াহাটি থেকে যে পড়তো আমরা টাইম 12টা গেছে আমরা স্টার্ট করে দেব না সেটা ঠিক হলো আর যাইবো কত টাকা কাছে নিউজ সব যাবো এদিকে একটু টাকা না গে আর কয়েকটা 500 ফটো লয়ে লাগে কয়েকটা ছবি না দিবে সিনে হ্যাঁ না আগে লয়ে এলাম আমরা রেডি করব কোন দিন স্টার্ট হবে আসি আর মোরা খালি কয়েকটা কাজ সব লয়ে একটু তাকান একটা আমার ফটো তুলে এলো আরে ফটোটা লইতা কি না আমি তো না আগে থেকে তো বলতে কারণ বই লোক কেন বই লোক একটু টাকা নিতে দেখে যান নমস্কার মিডিয়া বন্ধুদের আজকে আমরা সিভিল সোসাইটি থেকে আবারও প্রেস মিট করতে যাচ্ছি খুব জরুরি ভিত্তিতে আপনারা সবাই জানেন আগামী 13 অক্টোবর 2025 আমরা সিভিল সোসাইটি থেকে 13 ঘন্টার বন্ধ আহ্বান করেছি 7 দফার দাবিতে কিন্তু বিভিন্ন সমাজের বিভিন্ন অংশের সঙ্গে কথা বলে সিভিল সোসাইটির লোকেদের সঙ্গে কথা বলে এবং অন্যান্য সমাজের বিভিন্ন যারা আমাদের বুদ্ধিজীবী মহল তাদের সঙ্গে কথা বলে আমরা তাদের অনুরোধকে আমরা রাখতে হয়েছে যে যাহাতে দেওয়ালির আগে অথবা কালী পূজার আগে ওনারা একটা অনুরোধ করেছেন আমাদেরকে যাতে আপনারা মনটা আহ্বান না করেন আমাদেরকে যাহা থেকে আসা যাওয়া বা পূজা পার্বণের এই সিজনে যারা আপনারা মন না করেন তাদের তরফ থেকে আমাদের প্রতি একটা অনুরোধ রয়েছে যে আপনারা পূজার করে ইয়ে করেন তাই আমরা সিভিল সোসাইটির বিভিন্ন অংশের সঙ্গে আলোচনা করে আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি 13 তারিখ ঘন্টা আগামী 23 তারিখ অক্টোবর 2025 12 ঘন্টা থেকে সেটা 24 ঘন্টা করা হয়েছে ওই দিন ভোর 6টা থেকে পরের দিন ভোর 6টা পর্যন্ত বন্ধ চলবে এর ভিতরে আমাদের যেটা ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্স এই সমস্ত ইয়ে করা আছে এখানে আমরা কেন বন্ধ রেখেছি তার একটা আমরা এখানে বিস্তারিত ব্যাখ্যা আমরা এখানে আপনাদের সামনে তুলে ধরেছি এবং এখানে কী কী কারণে দাবিগুলি আরেকটা আমরা এখানে যুক্ত করছি সেটা হচ্ছে কি এটিতে এনএলএফটির সঙ্গে যে ত্রিপাক্ষিক একর যে হইল 4 সেপ্টেম্বর 2024 সেটাকে আমরা যুক্ত করেছি কারণ এই সিভিল সোসাইটিতে আন্দোলনের সঙ্গে তারা যুক্ত হইতে চায় সেই জন্য তাদেরকেও আমরা যুক্ত করলাম তাদের দাবিটা আমরা এখানে আমাদের এই আগের যে দাবিগুলির সঙ্গে যুক্ত করে দিয়েছি সুতরাং আমরা সবার কাছে অনুরোধ করব যে আগামী 13 অক্টোবর পরিবর্তে 23 অক্টোবর সারা ত্রিপুরায় 24 ঘন্টার বন্ধ হবে এবং আমরা যে দাবিগুলি আমরা এই দাবি দিয়েছি তাদের ভিতরে রয়েছে আমরা যে সারা ত্রিপুরা ইলিগাল মাইগ্রেন্ট যে বিরুদ্ধে যে অপারেশন হওয়ার কথা অ্যাডমিনিস্ট্রেটিভ অপারেশন হওয়ার কথা সেটা এখনো করা হয়নি ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়নি স্পেশাল টাস্ক ফোর্স একটা ডিস্ট্রিক্টভাবে অন্যান্য করা হয়নি এবং ইনার লাইন পারমিট যেটা 1993 সালে এটিডিএফের সঙ্গে চুক্তি হয়েছিল সেটা এখনো কার্যকরী হয়নি তারপরে ত্রিপাক্ষিক অ্যাকর্ড ত্রিপুরা অ্যাকর্ড বা এই
একটাও কার্যকর হয়নি। তারপরে রোমান স্ক্রিপ্ট ককবরক ল্যাঙ্গুয়েজের জন্য এটা সরকারিভাবে ঘোষণা করা এবং শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব যেগুলি ফ্যাক্ট সার্টিফিকেট যে নিয়ে যারা সুবিধা দিচ্ছেন সেটা বাতিল করা এবং 8 নম্বর হচ্ছে ত্রিপাক্ষিক এগ্রিমেন্ট যে এডিপিএফ এবং এনএলএফের সঙ্গে 4 সেপ্টেম্বর এই দাবিকে নিয়ে আমরা বন্ধ করতে যাচ্ছি। আমরা পিকেটিং আগরতলা সহ সারা ত্রিপুরায় আমরা বসবো এবং ইতিমধ্যে আমাদের ছিল যে 13 তারিখের জন্য আমরা প্রিপারেশন নিয়েছি এবং আমরা বিভিন্ন রাজনৈতিক দলকেও অনুরোধ করব যাতে আমাদের সেই যে সাংবিধানিক যে অধিকার যে দাবি নিয়ে আমরা আন্দোলন করছি সিভিল সোসাইটি থেকে তারা যেন এটা নিয়ে তাদের সামিল হয়, তারা যেন এটাতে তাদের সলিডারিটি জানায়, সেটা আমাদের অনুরোধ প্রয়োজন। আমাদের এক্স প্রিন্সিপাল অফিসার যেটা এডিসি সিভিল সোসাইটি উনি এখন মাইক টেনে যেতে সিভিল সোসাইটির পক্ষ থেকে আমি বলছি আমার মূলত অনুরোধ থাকবে আপামর জনগণ ত্রিপুরাবাসীর কাছে যে আমাদের এই 8 দফা দাবি যার ভিত্তিতে আমরা 23 তারিখ বন আহ্বান করছি সেটা বর্তমান যুগে খুবই প্রয়োজনীয় আমাদের বাঁচার জন্য। আমাদের যারা উত্তরপুরুষ যারা আসবে তাদের সুবিধা করে দেওয়ার জন্য এই ত্রিপুরা রাজ্যে সঠিকভাবে বসবাস করার জন্য এই দাবিগুলো অত্যন্ত প্রয়োজন। আমাদের মাননীয় এমএলএ যিনি বলেছেন সে সম্পর্কে আমি মনে করব ত্রিপুরাবাসী সেটাকে সহমত পোষণ করবেন এবং এটার প্রয়োজনীয়তা অনুভব করে 23 তারিখ আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের সঙ্গে সামিল হবে এই আহ্বানটাই থাকবে। সকল মিডিয়াদেরকে প্রথমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সিভিল সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের যে 12 ঘন্টার যে ইয়েটা স্ট্রাইক বন্ধ ত্রিপুরা বন্ধ সেটা পোস্টপোন করা হয়েছে। কোন কারণে করা হয়েছে সেটা আমাদের এমএলএ সাহেব বলেছেন। আমার আগে এই ব্যাপারে আমার বলার কিছু নেই। আমার মনে হয় সবাই পরিষ্কার বুঝে গেছেন, আশা করি বোঝার কথা। তো মূলত আমি এটাই দেশবাসীর কাছে অনুরোধ রাখব, আমরা আগামী 13 তারিখ অক্টোবরের পরিবর্তে 23 তারিখ অক্টোবর করা হয়েছে। তো এই বন্ধ কেন করা হয়েছে আপনারা সবাই জানেন, ত্রিপুরাবাসী জানেন, ভারতবাসীরা সবাই জানেন। ভারতবর্ষে এত করাপশনের পিছনে মূল কারণ হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী। এই অবৈধ অনুপ্রবেশকারী যতদিন পর্যন্ত সমস্যার সমাধান না হয় ততদিন পর্যন্ত ত্রিপুরাবাসী এবং ভারতবাসীর ভবিষ্যৎ অস্তিত্ব কোনো গ্যারেন্টি নেই। কাজেই আগামী প্রজন্মের ভারতবাসী এবং ত্রিপুরাবাসীদের কি বাঙালি, কি মুসলিম, কি ত্রিপুরী, যারা জেনুইন ত্রিপুরাবাসী অথবা জেনুইন ভারতবাসী, তাদের ভবিষ্যৎ অস্তিত্বের প্রশ্নেই এই অবৈধ অনুপ্রবেশকারী ইস্যুটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়েছে। কাজেই আমি জেনুইন অথবা অরিজিনাল লিগেলি ত্রিপুরার নাগরিক এবং ভারতবাসী, কি বাঙালি, কি মুসলিম, কি ত্রিপুরী, জাতি ধর্ম নির্বিশেষে আগামী 23 তারিখের যে 24 ঘন্টার বন্ধ সাফল্য করবেন এবং আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিরাপত্তার গ্যারান্টি নিশ্চিত করা এই আন্দোলনে সবাই সামিল হবেন। কেউ পিছিয়ে যাবেন না। এখানে কোনো জাতি ভেদাভেদের প্রশ্ন ওঠে না। আমরা বলবো না এখানে সব বাঙালি বাংলাদেশি, সব ত্রিপুরী বাংলাদেশি, সব রিয়ানরাই বাংলাদেশি। গতকাল শুনেছি হতাগিরি মঞ্চে
মাননীয় ত্রিপুরার চিফ মিনিস্টার বলেছিলেন এখানে ইয়াংরাও নাকি যে বাংলাদেশ থেকে এসেছে। আমি ওনাকে প্রশ্ন করতে চাই, ত্রিপুরায় বাংলাদেশ থেকে রিয়াংয়ের আগমন কত সালে হয়েছিল একটা ঐতিহাসিক প্রমাণের দরকার অথবা প্রয়োজন মনে করি। যদি এমন কোনো তথ্য প্রমাণ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে না থাকেন, তাহলে আমি আশা করব যে উনি তার নিজের পরিচয় দিয়েছেন। ওনার বক্তব্যের বিষয় নিয়ে আমি এটাই বুঝি যে উনি বলেছিলেন যে এখানে রিয়াংরাও বাংলাদেশ থেকে এসেছিলেন কোনো এক সময়। ত্রিপুরীদের পরেই নাকি রিয়াংরা এই রাজ্যে এসেছে ওপার থেকে অথবা বিভিন্ন দেশ থেকে। তার মানে উনি বলতে চাইছেন যে ত্রিপুরী জাতিরাও এখানের আদিবাসী নন, রিয়াংরাও আদিবাসী নন, আমরা সবাই আগত, এটাই বুঝাইতে চাইছে। তা আমি জানতে চাইব, আমি ওনাকে প্রশ্ন করব যে এখানে ত্রিপুরী জাতিরা কত সালে কোন রাষ্ট্র থেকে আগমন হয়েছে এরকম একটা প্রমাণ দেখা, এবং রিয়াংরা বাংলাদেশ থেকে কত সালে আগমন হয়েছে এটা তার একটা প্রমাণ সহকারে যুক্তি দেখানো হোক। এই প্রশ্নে আমি কেন গেলাম যে এখানে যখনই বেআইনি অনুপ্রবেশকারীর ইস্যু নিয়ে সারা ভারতবর্ষে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে প্রতিটি 150 কোটি মানুষের মুখে মুখে উচ্চারণ হচ্ছে, তখনই ওনার কাছে এই বক্তব্য উনি নিজেও মনে হয় বাংলাদেশ থেকে আগত, এটাই উনি পরিচয় দিয়েছেন আমি আশা করি। কাজেই আমরা সিভিল সোসাইটি কোনোদিন মনে করবো না যে সব বাঙালি বাংলাদেশি, সব মণিপুরি বা রিয়াং বাংলাদেশি, সব ত্রিপুরী বাংলাদেশি, আমি সেটা বলবো না। ভারতের সংবিধান রচনা হয়েছে ভারতের স্বাধীনতার পরে 1949 26শে জানুয়ারি থেকে ভারতের স্বাধীন রাষ্ট্রের সংবিধান কার্যকরী হয়েছে। সেই সংবিধান মোতাবেক যাদেরকে নাগরিক স্বীকৃতি দিয়েছেন সংবিধান, ওরা ভারতের নাগরিক হবেন। ভারতের সংবিধান যাদেরকে অবৈধ নাগরিক স্বীকৃতি দেবেন, সেটাই সংবিধানগতভাবে প্রমাণ হবেন যে ওরা অবৈধ অনুপ্রবেশকারী। সেই ক্ষেত্রে এখানে বাঙালি মুসলিম বা ত্রিপুরী জাতির কোনো প্রশ্নই আসে না। এখানে সংবিধান বিচার করবে, সংবিধান আইডেন্টিফাই করবে কে নাগরিক কে অবৈধ নাগরিক। তাই ওই সমস্যা থেকে মুক্তি পেয়েছে সিভিল সোসাইটির পক্ষ থেকে সকল দেশবাসীকে আবেদন রাখছি সফল করে তুলুন। আগামী প্রজন্মের জন্য আমরা বিদেশি অনুপ্রবেশকারী বা অবৈধ নাগরিকদের সমস্যার থেকে পরবর্তী প্রজন্মকে মুক্তি এবং অস্তিত্বের গ্যারেন্টির জন্য সবাই একমত হয়ে সহযোগিতা করুন, এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করি। সকল দেশবাসী এবং মিডিয়াদেরকে নমস্কার। উনি টিপিএফ যে ত্রিপুরা পিপলস ফ্রন্ট থেকে পাতালপিনা ভাইস প্রেসিডেন্ট ছিলেন। উনি আমাদের সিভিল সোসাইটিতে নাম ওনার চিত্র দেববর্মা। তারপর উনি পিসিএস অফিসার, সিনিয়র সিটিজেন পিসিএস অফিসার, প্রিন্সিপাল অফিসার পিটিএডিসি ছিলেন, উনি সোশ্যাল ওয়ার্কার। তারপরে আশিরাম উনি আসছেন, উনিও ইয়ে থেকে ত্রিপুরা মতার উনি আপনাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলোর ভিতরে দাবিগুলো পূরণ না হয় বন্ধের কথা, তারপর আপনারা কি পদক্ষেপ নেওয়া হতে পারবেন? আমরা ফার্স্ট স্টেপ তো আমরা 12 ঘন্টা থেকে 24 ঘন্টাতে আমরা চলে গেছি। পরবর্তী সময় আন্দোলন তো শুরু হবে, সিজন চলে আসছে, এখন আন্দোলন হবে। এখন খেতি কাজগুলি বন্ধ হয়ে গেছে। সিভিল সোসাইটি যেগুলি দাবি আছে সরকার তরফ থেকে বলো এটা অসংবিধান, এটা যে আমাদের যে অধিকার, এগুলি আমরা এখানে যে সমস্ত দাবি করছি এটা আপনার মিনিস্টার অফ অ্যাফেয়ার্স থেকে নোটিফিকেশন করা
এটিএম বা ত্রিপুরামোটার সঙ্গে যে চুক্তিগুলি হচ্ছে দ্বিপাক্ষিক চুক্তি, সেই চুক্তির যে দাবিগুলি এখানে উল্লেখ করা হয়। আমরা কোথাও কোনো চুক্তির বাইরে বা সংবিধানের কোনো দাবি করছি না। এখানে ত্রিপুরা সাথে জাতীয় অস্তিত্ব এবং তাদের আইডেন্টিটি রক্ষা করার জন্য আমরা এই দাবিগুলি, তাই আমরা মনে করি এই দাবি নিয়ে যে আমাদের যে আন্দোলন, আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমরা চিঠি দিয়েছি এই দাবিগুলি কার্যকরী করার জন্য, কিন্তু আমরা দেখেছি কোনো পদক্ষেপ নেই। তাই আমরা আন্দোলনমুখী হতে হয়েছে এবং আমরা আন্দোলন করে যাব। सर हाल ही में आप भी दिल्ली गए थे और आज असेंबली भी आपने अटेंड की, तो आज सीएम से पूछा गया था जो ट्राइपार्टाइट एग्रीमेंट, दिस इज पार्ट ऑफ योर डिमांड ऑल्सो, ट्राइपार्टाइट एग्रीमेंट जो बना था उसको लेके जो सफाई दिया जाए असेंबली में क्यों इम्प्लीमेंट हुआ, या उनका जो मांग है कि तो समर्थन इम्प्लीमेंट भी हुआ है, उसको लेके आपका क्या रिएक्शन, आर यू सेटिस्फाइड विद जो असेंबली में दिया गया है या जो सिचुएशन पे क्या है? इसके बारे में चीफ मिनिस्टर ने बोला, जो मिनिस्टर की तरफ से, तो मिनिस्टर की तरफ से 2024-31 दिसंबर तक उनका जो बाहर का लोग आया है उनका त्रिपुरा को इंडिया में सिटीजनशिप देने के लिए रखने के लिए बोला। तो मेरा क्वेश्चन है, चीफ मिनिस्टर को मेरा क्वेश्चन है, जो लोग आया है उनका जो सिटीजनशिप के लिए तो क्यों अप्लाई नहीं किया, वो लोग क्यों अप्लाई नहीं किया, जो अप्लाई नहीं किया उनका कुछ गलत तो है, तो उनको क्यों नहीं पकड़ा जाए? वहाँ पे बस्ती बना के रहते हैं त्रिपुरा में, बहुत लोग यहाँ में ऑटो चलाते हैं, घर बना करके यहाँ पे रहते हैं, उसका क्यों नहीं पकड़ा? दूसरा जगह पे आसाम में पकड़ा गया। कल भी मैं न्यूज़ देखा, दिल्ली में पकड़ा गया उसमें तो त्रिपुरा में एक भी जो एक्शन आज तक नहीं किया। मेरा क्वेश्चन है, जो त्रिपुरा भी कुछ न कुछ एक्शन जब, लेकिन चीफ मिनिस्टर ने जब कुछ नहीं किया। ट्राइपार्टाइट एग्रीमेंट जो है उसका जो स्पष्टीकरण उन्होंने असेंबली में, आर यू सेटिस्फाइड? नहीं, हमारा सेटिस्फाइड नहीं। तो देखो विपक्षी एग्रीमेंट लैंड स्ट्राइक्स का बारे में बोला, लैंड स्ट्राइक के बारे में 2007 में जो रीजन सीपीएम का पीरियड में टीटीएचसी इलाका का जो खाद जमीन है उसका पट्टा देने के लिए अधिकार मांग के तो एक रेजोल्यूशन पास करके त्रिपुरा टीटीएचसी काउंसिल में पास करके बिल भेजा। 2007 से आज तक वो बिल पास नहीं हुआ। स्टेट गवर्नमेंट ने वो में एक्सेप्ट नहीं किया, अनुमोदन नहीं दिया, कैंसिल भी नहीं किया, गवर्नर के पास भी नहीं भेजा। वो उसमें त्रुटि है तो वो तो काउंसिल में रिटर्न करना, वो भी नहीं किया। 2022 में हम त्रिपुरा मोटा पावर में आया, उस टाइम भी हमने फिर भेजा, आज तक कोर्ट में एक्सेप्ट नहीं किया। तो इसीलिए मैं उस दिन में हम दिल्ली में किया, सुप्रीम कोर्ट में हम महाराष्ट्र में हूँ, हम सीनियर एडवोकेट के साथ बातचीत किया, हमारा यहाँ का एडवोकेट भास्कर देवर्मा भी है, तो हम देवली का आगे सुप्रीम कोर्ट में हम ये करेंगे, केस करेंगे, PIL में हम ये करेंगे, वो हमें हो जाएगा केस में। जो बाकी जो हमारे BC इलेक्शन वो भी हेयरिंग हुआ, 7 तारीख में हेयरिंग हुआ, उसमें 27 ने हेयरिंग करने के लिए बोला, लेकिन 28 ने हम लोग को 8 तारीख में बोला। उस दिन में चीफ जस्टिस में सुप्रीम कोर्ट में दे रहेगा, ऐसे के लिए हम लोग को 3 तारीख में फिर हेयरिंग करने के लिए हम लोग को कागज लिस्ट में दे दिया। अब आशावादी है फाइनल कुछ आएगा? हाँ, कुछ आएगा, हम बहुत आशावादी है, कुछ आएगा। Terima kasih.
Jotono no Kolumbaia, Joto print and electronic media, Obukusono, Singtini Tawasha, press meet, civil society no Himalaya, Tamne Kabama, sini civil society take, Bibuna Engels take, Singno Kaisha Pagunaraka, Je, Dewalini, Sekan, Bakan Puzani Sekan, Ja Hota Dimani, Omnakisa Ross Hawood, Kane Puzani Korek, Kecing kebang region no atau one sugoi, atau dukurong ni koi muno borong yak kare, sil obono oksap lekia, je mono tai 10 din upar pun surui di mana. Kayak final test tarik, unko no Oktober ni test tarik 2025 साल mariwo, komisimi, ini pungjara 24 घंटा, 12 घंटा ni jaga 24 घंटा buat obokat, tai sini satu kata ini bisinglo, jeng tai kaisa dagi tisaka abongka eneleti dia baca dipakai di do mane abono tuye jeng dagi nobo orang dawi dikan itu orang editia ba eneleti nikisu ang borbo civil society by movement kena musun jago abang borong ni je musuman ko borong dibuat sing orang dagi tisaka aboni bagai jeng 24 घंटा bon sing dika 12 घंटा jaga 24 घंटा angka kalayo je dabi no tuye Sini diprasaruni jatiyo ostitto, bini identity, tai bini rights nanti je movement sing cengka agi ko, kaya tabukto movement kenen andron kenen sini lama paicak lama sing paiso paicak, sing bon ni kore kote ko sing movement sing lainnya, angka kale diprahas ni jot to borong nono, je oro oji sing bon kol kema bon borong jot no pai basa pai ni, tapi nanti jot no orang kisah di sing lama mana kolai nai, joto jaga wono, je sini strike ni age, kami wo bajar wo, permen sadi, sini mantan ibagai obon, jahat sini permen kebo, kuno kisu hanya wansu jate, abu ibagai, sing joto ni kami kan, obon ini tom. So total kapsul dabino, total abdo kata dabino ti sini obon strike kayo. एक नंबर तो मैं इलीगल माइग्रेंट जैसा मिनिस्टर ऑफ अफेयर्स के सुनो जो डायरेक्शन हो त्रिपुरा राज्य का जो करूँगा सबसे माने सिंगनू को मियाँ को न्यूज़पेपर लोग का जो दिल्ली को 29 जोना बरन रोमोई बरन फिरो हुई तुम तक किंतु त्रिपुरा उनको या त्रिपुरा कबाल में जाकर वो तब वो था अन्य को का बांग्लादेश ने जब फाइनल होना 2024 ने 31 दिसंबर पर्यंत मिनिस्टर ऑफ अफेयर्स के सकले चक्का फिया Borok citizenship ni bagi citizenship kita apply kaya. Jika borok rom di, tangan borok apply kaya. Jadi borok apply kaya borok rom itu dalam apa ko ni transit camp ko dalam apa, detention camp ko dalam apa. Kita borok rom saja. Kita alka jaga kalau rom kita mo, saya borok deport kaya jaga kita mo. Kaya abu ni bagi na cengsangan yang kusunggo. जे त्रिपुरा जे इलीगल माइग्रेंट ओन अगेंस्ट और जहाँ का ऑपरेशन एडमिनिस्ट्रेटिव ऑपरेशन चेंगन नुंथन अवश्य नायो काय ताई कबां मा दाबी दङ जेता सिं और तिनि दाबी दिसाका अब ट्रिपेटिक एकॉर्ड त्रिपुरा मा थाबा ट्रिपेटिक एकॉर्ड एनएलटी एडीटीएफ बाय
tripartite accord dina agiwa etite development group by obono kari bate chini je odika minister of affairs hoite jeta notification tikle je direction jaka obono no implement khainen bagino dadi obo সংবিধান ni bisingo সংবিধান ni kono phataraya ebong chini movement jotno peaceful sing khainen bagino cham obunna স্যার যে পয়েন্ট নং মেনশন খাকে যে সাতটা দাবি আবো যতন সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট বাই কোথা লাইনো একর্ড মানে আরো সরকারনি সম্মতি দङ সরকারনি সম্মতি গোনাं একর্ড হতিছে নর আবো সিভিল সোসাইটি সবা খাইনা বাগै ইয়া প্রেসনা थाङो दङ 23 तारिख 24 घन्टानि बागै স্যার সরকার বে স্বীকৃতি মানজা সরকার বে গসিজা গনি কথামি লাयै গসিলাই সয় সিট খাইজা আ একর্ড ইমপ্লিমেন্ট ইংয়া তামা আশা স্যার noro je strike khaima bai noro no odabir prong ben hunai omo ko chung soba tama no khana omo bleke khan nang mani kok no nung je samani de sarkar ro kosi na har ka nongi dabi no ni nai or violence agreement nung lai ke tabu ko kha asamo jodi borbo accord implement khaima nung jakai aro jodi alpha bai accord implement nung man ka mizoram bai implement nung man nagaland nung man nung jakai tripura tan nung bai mai tripura government tan khaya Tripura government ki nayo orang ni Tripura सरकार वजह सिलाई रंग coba खाइतो orang Tripura सरकार और माने छागला ऐसा जरा और coba खाइतो lama kasus itu bon खाइतो कौन kan मिजोरम गवर्नमेंट खाइमान आसाम गवर्नमेंट खाइमान उनके काय नागालैंड गवर्नमेंट खाइमान उनके मणिपुर गवर्नमेंट खाइमान उनके काय त्रिपुरा गवर्नमेंट ताकि खाइमिया ताकि पॉलिटिक्स का जेकने चीफ मिनिस्टर को एग्रीमेंट उपस्थित था सेंट्रल मिनिस्टर उपस्थित था अब खाइमाने या बोलो तानी नहीं इम्प्लीमेंट खाया नंको दिखा सोई खाया तार पर तक इम्प्लीमेंट खाया अब उनको तो सोबा तब सोबा खाई जाए तब और केबिन में मासे ने लामा का सुचाक ने एवं मत जाकर वो कौन है के और ने और ठाक लाई सुखाने ना ऑफिसर को है ऑफिस बंद के मो तो जों इच्छा खाइबो सुमान नहीं या मो गवर्नमेंट से जों तब इच्छा खाई सिविल सोसाइटी ने पॉलिटिकल पार्टी ने कोनो मूवमेंट तो सरकार से जोंनो तब नोंनि खाइ खाइ दङ दागरि खाइ त ना खाइ दङ हाबते का आबुनि बागन से गवर्नमेंट जे मान खाइ त जों आन्दोलन खाइ प्रश्न खाइ माया बुइन काजो जों आन्दोलन आबुन बागै ताइसा तिनि नोंनि मिडिया नि माध्यमे से चीफ मिनिस्टर ना अपील खेनाय जे एकर्ड दङ माने जेता सिनि सांबिधानिक जे अधिकार अबनो दाता इम्प्लिमेंट खाइ जोंनो सबाव दागरि तार होदि जुदि जोंनो इम्प्लिमेंट जुदि खाया के जों सबावले जों मान नखरनाय अमन सेते काराक सबाव मान sir tamu wanso obo state central government norok no bandi mahata klajak sir মত বালি মানে খাই খাই আবু কখা যখন যে কোন পার্টি বা চুক্তি নিব অব সমগ্র ত্রিপ্রাসাদ ভাবে চুক্তি নিব বা এদিকে বা চুক্তি বা ত্রিপ্রামত এই চুক্তি কা অব বড় সিমিন অমনে এনজয় খাই আপন কোজা যখন চুক্তি নিব আর যতন জাতি ধর্ম বর্ণ যত নিবাগন আর চুক্তি নিব আর কেন আলাদা ভাবে ওই পক্ষে যাইয়া এটাকে তবে কখা গভর্নমেন্ট সে তাঙ্গই মন ইমপ্লিমেন্ট খাইয়া গভর্নমেন্ট তাঙ্গ মনে ক্লিয়ার খাই অপন খাইয়া চিন কষ্ট আ জায়গা আছে Kaya tahu government implement kaya ni bagaimana kesemua sebab dagang dongkang, semua bon kaya ni baik baik lagi. Sengsi nodi kan ni bagus tu mas hamil le, kebanyakan borok sawo, tangi norok apa mali maya suci kaya tangi implement kaya, semua sawo ni dongkang. Jadi semua ki mali ke semua yang pada kita semua yang dongkang, semua maya ni bagi tidak kami ni terlama orang bagi ini semua strike semua sakla. sir jora thugino tripura hastini tripura sarok identity crisis na tui yago homsang tulai tripura hasti kliroi samane abo uram no abo hai mangpuli rok abo hai kokto marok sung nugui phayo sir sauta sekang hasti brem no hojagiri tero chini hastini montri okare khukti kasha kok khnamani je riang khodani borok bo haino bangladesh ni phainai sir je bangladesh je চট্টগ্রাম নিরক যে জায়গার মুং মেনশন খাইয়া আবু কি জরা কাইসাবো ত্রিপুরা হাসতেনি হনে যে দাবি খাইজা মুন আম বুঝতে কুবি সইসইদা বাংলাদেশ নি ফামে কলাইকা স্যার अब आम सोशल मीडिया से माननीय मुख्यमंत्री ने बक्तव्य ना मुखा आनी कखा जे साबो बो जागनि फाइका जदि दिन जने हिस्टोरिकल कोन डकुमेंट्स नखाका व आबन कि सानांगा अब ब्लेके खानांगनि थ त्रिपुरा नि लाइन बुमावो 184 जना राजा रानी तो 13.5 करोड़ खाइया
आज जरा रिया पता नहीं चिनी और नहीं सेनापति राय कसाक राय कसमनी राय बुमा तो साइबान आजानी जोरावो से बरो राय कसाक राय कसम चिनी बुरु बा रिया पता नहीं बरो जुदी तंग रखा बरो बांग्लादेश नि फाइना बरो नि बांग्लादेश नि फाइया राय बुमा से तंगो केतिनि राजा राय सुसुरसि त नकि अलका बांग्लादेश नि द फाइया बहुत साका जे बिनि बक्तृतावो जे पार्वत्य चट्टग्रामनि बरबतनि हयते रिया पता नहीं बरो फाइन अब ठीक गया बिनि जे सामानि मन कमति कम सामानि आं बरो सानाय के सबसे कखा खा आं माने कखा आरो चिनी बीजेपी नि एमएलए बीजेपी नि एमएलसी खरनि दं ता अन्यनो दं किन्तु बरो तिनि रियां पतानि बरो बांग्लादेशी इने रियां रनो जे साजाका बरो पतानि बरो न बांग्लादेश ने खालि साजाका अब एका प्रतिबाद माने तमनि आं सानाय जे आं जे खरकटाम चिनी जे एमएलए ते एमएलसी दंनाय न सानाय जुदी तिनी देवबर्मा रक बांग्लादेश नि फाइल साकाकाय आं रंजित देवबर्मा लग लगी न तेन दिन न अपनी प्रतिबाद खाइतमु एवं आं आनि पार्टी कि प्रमथने जुदी महाराज साकाकाय जे सिंह बांग्लादेश नि फाइल देवबर्मा रक फाइल साकाय बा चीफ मिनिस्टर कोन आं बीजेपी नि जुदी एमएलए साकाय साकाय लग लगी तेन दिन न आं बीजेपी पार्टी याकति आं उची जे और आं खबंगनाय जे बीजेपी जे तिप्रसा विशेष करे रिया महदन जे एमएलए एमसी तंगाय बर रिजाइन जानि प्रयोजन दं कारण हमसिका बिलेम अमेरिका जे तब गुरु खदार बांग्लादेश नि फाइने इंजेक्शन 300 पॉइंट के भी हिया पीपल रे लाइफ में 300 पॉइंट के भी यासे सुनी छाई में को जब बांग्लादेश नि फाइल नहीं कचिनी लाइफ में चिनी इतिहास की अब की ताता को खाना मनि को सारा तीव्र मनते जों खा दुमान बिसिर जों मा खालायना नांगौ इनि नुखातिनि से पॉइंट प्रेस मीट खानो खानो रिया नि समाजपति नि तरफ से सबसे पहले स्टेटमेंट दंखायो निया हामबाय मारो जे चिनी बरम गना गेम बरोबर रंजन रिया आपन प्रतिबाद खाया चिनी बरम गना एमएलए फिलिप्स रिया आपन कन्डेम खाया ससियेल मिडिया दिखा आं सानाय जे बीजेपी नि तीन जना जे गुरु बा रिया पदानि जे एमएलए एमसी तंनाय बर इमिडिएटली बीजेपी या कानन उनको रिजाइन होय बर फाइनाल कारण अमति अपमान एक दखान साका वो जेरि माने मन के बसिना तिनि आं मानसु सर फादर फादर का सुनु बीसी इलेक्शन तो इधर सुप्रीम कोर्ट जे थारना के मन आप इच्छा सवाई सिविल सोसाइटी वो अपना सायका पेपर टेक दिलेन पेपर ताल सर पब्लिक नि क्वेश्चन लाइव क्वेश्चन फाइतंखा आबंखा जेटा नो जे 24 आवर्स स्ट्राइक दिमनि आरो कॉलेज स्कूल अमरले ओपन थंगा जासारो थांफाय खैमनो लाइव ति पास बरो सर एक देर लगे सर একটু সুযোগ হয় না স্যার একটু সুযোগ আমরা একটু লাগবো আমি আর ওই নিউজ বাংলা কিছু আমরা একটু আরেকটা